হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রিফাত আদনান। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে আমাদের ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। তো আমরা জানি যে ভার্ব প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। তো এই ভার্ব ছাড়া আসলে কোনো সেন্টেন্স হয় না। তো এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আজকে আলোচনা করব। তো আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট, আমরা যদি বাংলায় আসলে এটা যদি একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে সমক্রিয়া এবং অসমক্রিয়া। তো যেই সমক্রিয়াটা হচ্ছে যে মনের ভাব প্রকাশ করতে পারে নিজে নিজে, সেটা হচ্ছে সমক্রিয়া, সেটাই ফাইনাইট ভার্ব। আর যেটা প্রকাশ করতে পারে না সেটা হচ্ছে অসমক্রিয়া, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ আপনি এই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইটের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব একটা বাক্যের মেন ভার্ব থাকে এবং নিজে নিজে ভাব প্রকাশ করতে পারে, কিন্তু নন ফাইনাইট ভার্ব প্রকাশ করতে পারে না। তো আরও খুব সহজে আপনি সিম্পলি শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে যাই, দেখি কীভাবে শেখা যায়। দেখেন, আমি এখানে লিখে রেখেছি যে কানেকশন উইথ সাবজেক্ট, অর্থাৎ ফাইনাইট ভার্বটা সাবজেক্টের সাথে একটা সম্পর্ক থাকবে। কীভাবে সম্পর্ক থাকবে, এক্সাম্পল দিলে আপনি বিষয়টা ক্লিয়ার হবে। আপনি যদি এক্সাম্পল দেখেন, আই ওয়াচ টিভি, এখানে দেখেন আই ওয়াচ টিভি লিখলাম। তো এই আইটা সাবজেক্ট আর ওয়াচটা হচ্ছে ভার্ব আর এটা অবজেক্ট, ঠিক আছে। এই যে ওয়াচ, কে টিভি দেখে, আপনি যদি প্রশ্ন করেন তাহলে আনসারটা পাবেন কি, আমি টিভি দেখি, ঠিক আছে। এই যে কানেকশন উইথ সাবজেক্ট, অর্থাৎ এই ওয়াচটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এই ফাইনাইট ভার্ব এবং সাবজেক্টের সাথে কিন্তু একটা কানেকশন আছে, একটা সম্পর্ক আছে, ঠিক আছে। তো আমরা দ্বিতীয়টা যাই, যে অ্যাক্ট অ্যাজ ভার্ব, যে হি ওয়ার্কস রেগুলারলি, হ্যাঁ, সে প্রতিনিয়ত হাঁটে। তো হি একটা সাবজেক্ট আর ওয়ার্কটা ফাইনাইট ভার্ব। দেখেন আপনার এই যে ভার্ব হিসাবে একটা, অর্থাৎ এই যে ওয়ার্ক ফাইনাইট ভার্ব, কিন্তু ফাইনাইট ভার্ব আমরা জানি ভার্ব, কিন্তু এটা ভার্ব হিসেবে কাজ করতে, অর্থাৎ একটা কাজ করা, সে হাঁটতেছে, খাইতেছে, যাইতেছে, এটা কোনো ভার্ব, একটা ভার্ব হিসেবে কাজ করছে। তারপর হচ্ছে যে নাম্বার এবং পার্সন চেনা যায়, এবং নাম্বার এবং পার্সন আপনি খুব সহজে চিনতে পারবেন ফাইনাইট ভার্ব, কিন্তু নন ফাইনাইট ভার্বে এগুলো চেনা যাবে না। কীভাবে দেখেন, আমি যদি লিখি যে আই গো টু স্কুল, ঠিক আছে। এখন কিন্তু আপনি এই আইটা হচ্ছে ফার্স্ট পারসন চিনতে পারছেন, ঠিক আছে। এবার যদি দেখেন শি গোস টু স্কুল, ঠিক আছে। এই যে গোসটা, এই গোটা ফাইনাইট ভার্ব এবং গোসটাও ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তো এখানে এই শি এর কারণে কিন্তু ভার্বের সাথে ইএস যোগ হয়েছে। তো আপনি এই যখন গোস দেখবেন, অবশ্যই এই শিটা কি, আপনি এটা কি আপনার ফার্স্ট পারসন বলতে পারবেন না, তখন আপনি এটা বলতে হবে থার্ড পারসন। এই দেখেন, আপনার পার্সন চেনা যায়, অর্থাৎ আপনার ফাইনাইট ভার্ব হিসেবে পার্সন চেনা যায়। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে খুব সহজে টেন্স চেনা যায়, ঠিক আছে। আপনি এই ফাইনাইট ভার্ব দ্বারা খুব সহজে টেন্স চিনতে পারবেন, যা নন ফাইনাইট ভার্ব দ্বারা সম্ভব না। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, ঠিক আছে। এটা আপনি কি প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে, এটা আপনি বলতে পারেন, এটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে। তো আপনি কিন্তু খুব সহজে বুঝতে পারতেছেন। তো এই ফাইনাইট ভার্ব দিয়ে আপনি টেন্স চিনতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি ফাইনাইট ভার্ব চিনার আরও একটা সিম্পল একটা আমি মেথড বলি, সেটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব সবসময় টেন্সের পরিবর্তন হয়। অর্থাৎ ফাইনাইট ভার্বের টেন্সের সাথে ভার্বের পরিবর্তন হয়, অর্থাৎ টেন্স আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। ফাইনাইট ভার্ব দেখলে আপনি টেন্সটা চিনতে পারবেন যেটা কোন টেন্স, কিন্তু নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে এটা আপনি পারবেন না। কিন্তু নন ফাইনাইট ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে, কিন্তু ফাইনাইট ভার্বের টেন্সের পরিবর্তন হয়। দেখেন, আপনি যদি লিখি আই ইট রাইস, ঠিক আছে, তো আই অ্যাট রাইস, ঠিক আছে। তা আপনি কিন্তু এটা বলতে পারছেন, এটা হচ্ছে প্রেজেন্ট, এটা প্রেজেন্ট, আর এটা হচ্ছে পাস্ট। আমি যদি লিখি আই উইল ইট রাইস, ঠিক আছে, তো আপনি এটা বলতে পারতেছেন যে এটা ফিউচার, কিন্তু আপনি নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে কিন্তু এটা বলতে পারবেন না যে আসলে এটা কি। তো নন ফাইনাইট আলোচনা করবো এখন। তো আপনি ফাইনাইট ভার্ব চেনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেথড হচ্ছে, সেটা হচ্ছে যে টেন্সের সাথে ভার্বের পরিবর্তন হয় এবং টেন্স খুব সহজে চেনা যায়। তো এবার চলুন আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করি, ঠিক আছে। নন ফাইনাইট ভার্ব আপনারা জানেন যে চারটা নন ফাইনাইট ভার্বের খুব সহজে চেনা যায়, সেটা হচ্ছে যে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। নন ফাইনাইট ভার্ব চেনার খুব সহজ উপায়, তো আমরা আলোচনা করি। নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে আপনারা জানেন ইনফিনিটিভ, ঠিক আছে। ইনফিনিটিভ জানেন যে ইনফিনিটিভ, আবার এটাও জানেন যে টু প্লাস ভার্ব, ঠিক আছে, ইনফিনিটিভ। তো আমি আগে লিখি, তারপর হচ্ছে জিরান, এরা জানেন যে ভার্ব প্লাস আইএনজি। তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল জানেন, পাস্ট পার্টিসিপল পিপি দিয়ে দিলাম, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল ভার্ব 3, ঠিক আছে। আর এটা হচ্ছে হেভিং প্লাস ভার্ব 3। আপনি দেখেন ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, এবং জিরান তো সবাই জানেন। তো জিরান সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি মাত্র 7টা রুলের মাধ্যমে জিরান চিনতে পারবেন। এই চ্যানেল ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল, হ্যাঁ, তারপর হচ্ছে হেভিং প্লাস ভার্ব 3। আপনি ইনফিনিটিভতে চেনেন, আর ইনফিনিটিভ কি, এই যে টু গো,
টু ইট অর্থাৎ যেতে, হ্যাঁ যখন দেখবেন টু প্লাস ভার্ব তখন কিন্তু এই টু প্লাস ভার্ব যখন হবে তখন এটার বাংলা হবে তে, ঠিক আছে। খেতে যেতে গাড়িতে, যেমন আমি যদি একটা আই ওয়ান্ট টু মার্কেট টু বাই টয়, ঠিক আছে। এই যে ওয়ান্ট একটা ভার্ব অ্যান্ড টু বাই একটা ভার্ব, ঠিক আছে। এই টু বাই অর্থাৎ আপনি কি করতে যেতেছেন, অর্থাৎ কিছু কিনতে যেতেছেন, ঠিক আছে। এটা কিন্তু এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই যে টু বাই যেটা এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এই ইনফিনিটিভ যখন থাকবেন যেখানে টু প্লাস ভার্ব থাকবে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তারপর হচ্ছে জিরান্ট। তো আমরা জিরান জানি যে ভার্ব প্লাস আইএনজি হলে সেটা জিরান। তো জিরান যখন নাউনের কাজ করবে, যখন মানে সাবজেক্ট হিসাবে বসবে, যেমন দেখেন সুইমিং ইজ গুড এক্সারসাইজ, হ্যাঁ এটা তো আমরা সবাই এক্সাম্পলের সাথে পরিচিত। এই যে এই সুইমিং, হ্যাঁ এই সুইমিংটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব। আর এটা যে ফাইনাইট ভার্ব হবে যখন হি ইজ সুইমিং ইন দ্য পুল, ঠিক আছে। যখন দেখবেন অক্সিলারি ভার্ব প্লাস আইএনজি হচ্ছে তখন এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যখন শুধু সাবজেক্ট হিসেবে বসবে, মানে জিরানটা সাবজেক্ট হিসেবে বসবে, ভার্ব প্লাস আইএনজিটা যখন সাবজেক্ট হিসেবে বসবে বা নাউন হিসেবে বসবে প্রথমে, তখন সেটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে আপনার নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব। আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এ হচ্ছে আপনার টু প্লাস বি ভার্ব থাকলে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ভার্ব প্লাস আইএনজি জিরান থাকলে সেটা নন ফাইনাইট ভার্ব। এরপর হচ্ছে যে আপনার পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। আমরা সবাই পাস্ট পার্টিসিপল ফর্ম জানি যে আমি যদি লিখি আই মিট এ লার্নেড পারসন, ঠিক আছে। এই যে লার্নেড এটা কিন্তু আপনার নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। এটা পাস্ট পার্টিসিপল ফর্ম থেকে সাবজেক্ট ভার্বের সাথে ইডি যোগ হয়েছে। আপনি যদি আমরা জানি যে হি হ্যাজ গন মার্কেট, ঠিক আছে। তো এই যে গন, এখানে গনটা কিন্তু আবার আপনার ফাইনাইট ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব আছে। অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা হবে সেটা কিন্তু আপনার ফাইনাইট ভার্ব, ঠিক আছে। কিন্তু এই যেখানে লার্নেডের পূর্বে কিন্তু অক্সিলারি ভার্ব নেই, এখানের জন্য নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ যখন দেখবেন যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে তখন সেটা মানে অক্সিলারি ফর্ম নাই, অক্সিলারি ভার্ব এর পূর্বে নাই, কিন্তু আপনার ভার্বের সাথে কি বলে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে তখন সেটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। তারপর আসেন যে হ্যাভিং প্লাস ভার্ব কি, ঠিক আছে। হ্যাভিং ফিনিশেড, অর্থাৎ হ্যাভিংয়ের সবসময় ভার্ব প্লাস থ্রি হয়, ডিনার বা রিড আই, হ্যাঁ আপনি এটাও দিতে পারেন যে হ্যাভিং ফিনিশড ডিনার, আই ওয়ান্ট টু ব্যাড। আপনি তো পড়াশোনা শেষে ঘুমাতে যাবেন, ঠিক আছে, তো এটা ব্যাড দিতে পারেন। তো এই যে এখানে হ্যাভিংয়ের পরে কিন্তু ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব থ্রি, আমরা যেটা বলি ভার্ব থ্রি কি এটা হয়েছে, অর্থাৎ এটা কিন্তু আপনার নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব। তো এই যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের আপনার এক্সাম্পল আপনি সবসময় খেয়াল রাখবেন যে ফাইনাইট ভার্ব সবসময় ভার্বের সাথে অর্থাৎ টেন্স পরিবর্তন হয়, কিন্তু নন ফাইনাইট ভার্বের কিন্তু টেন্স পরিবর্তন। আপনি যদি আরেকটা আপনার এই একটা সেন্টেন্সে আপনার দুটা জিনিস বোঝায়, যেমন দেখেন যে হি, এটা খুব লক্ষ্য করেন, হি গিভ মি টু ইট, হি গিভ মি টু ইট, ঠিক আছে, টু ইট। আর হি উইল গিভ মি টু ইট, এইগুলো এই যে আপনি এটা সব জানতে পারছেন যে আসলে এটা ফাইনাইট ভার্ব, কিন্তু এইটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। এই যে টু ইট, আমি যে টু ইট লিখলাম না এখানে, টু ইট, টু ইট এগুলো নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ ভার্ব প্লাস টু প্লাস ভার্ব, অর্থাৎ ইনফিনিটিভ যখন হবে তখন এটা নন ফাইনাইট ভার্ব। দেখেন এটা আপনি বলতে পারতেছেন হি গিভ মি, এটা প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স বলতে পারতেছেন, এটা পাস্ট টেন্স বলতে পারতেছেন, এটা ফিউচার টেন্স বলতে পারতেছেন। কীভাবে বলতে পারতেছেন, যদি আপনি শুধু ইরা দেওয়া থাকে আপনি কিন্তু বলতে পারতেছেন, কিন্তু এই যে শুধু ইরা দুধ দেওয়া থাকে সেন্টেন্স আপনি বলতে পারবেন এটা কোন টেন্স আছে। টু ইট, টু গো, টু রিড, মানে আপনি অনেক হাজার বানাতে পারবেন, কিন্তু আপনি কি কখন বলতে পারবেন যে এটা আসলে ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব, বলতে পারবেন না। যখন দেখবেন যে আসলে টেন্স পরিবর্তন হচ্ছে, মানে হি গিভ মি, সে আমাকে দিল, হি গেভ মি, এতে গেভ, হ্যাঁ হি উইল গিভ, সে আমাকে দিবে, এই দেখুন টেন্স পরিবর্তন হয়েছে। গিভ প্রেজেন্ট ফর্ম, গেভ পাস্ট ফর্ম, আর উইল গিভ অর্থাৎ ফিউচার ফর্ম। অর্থাৎ আপনি সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব চেনার হচ্ছে যে সেটা হচ্ছে টেন্সের সাথে টেন্স পরিবর্তন হবে, কিন্তু নন ফাইনাইট ভার্বে টেন্স পরিবর্তন হবে না, ঠিক আছে। তো
এই ছিল ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট। তো আপনার এই জায়গাটা মনে রাখতে হবে যে নন ফাইনাইট ভার্ব হচ্ছে আপনার 4টা যদি মনে রাখেন যে ইনফিনিটিভ 2 প্লাস ভার্ব এবং জিরান ভার্ব প্লাস আইএনজি এবং পাস্ট পার্টিসিপল ফ্রম, ঠিক আছে, ভার্ব প্লাস 3, হ্যাঁ, তারপর হচ্ছে হেভিং প্লাস, এই পাস্ট পার্টিসিপল কিন্তু অক্সিলারি ভার্ব সামনে থাকবে না, তখন সেটা হবে নন ফাইনাইট ভার্ব। হেভিং প্লাস ভার্ব 3, যখন হেভিং প্লাস ভার্ব 3 সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই ছিল নন ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্বের মেইন আলোচনা। তো সবচেয়ে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ফাইনাইট ভার্বের সাথে টেন্স পরিবর্তন হয় এবং নাম্বার এবং পার্সন চেনা যায় এবং সাবজেক্টের সাথে একটা সম্পর্ক থাকে এবং ফাইনাইট ভার্ব সবসময় নিজের মনের ভাব প্রকাশ করতে পারে, কিন্তু নন ফাইনাইট ভার্ব এই ফাইনাইট ভার্বকে প্রকাশ করে। নন ফাইনাইট ভার্বটা কী করে? ফাইনাইট ভার্বকে প্রকাশ করে। আপনার ফাইনাইট ভার্ব নন ভার্বকে ফাইনাইট ভার্বকে মানে এই যে এই টু ইট, হি গিভ মি টু ইট সে খেতে দিল, কাকে? আমাকে দিল, এটা কিন্তু ব্যাখ্যা করছে, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্বকে ব্যাখ্যা করে, ঠিক আছে। আপনি এই ডিফারেন্সটা মনে রাখতে হবে যে ফাইনাইট ভার্ব টেন্স পরিবর্তন হয় কিন্তু নন ফাইনাইট ভার্বের টেন্স পরিবর্তন হয় না। আর হচ্ছে ফাইনাইট ভার্ব নিজেই মনের ভাব প্রকাশ করতে পারে কিন্তু নন ফাইনাইট ভার্ব নিজেই মনের ভাব প্রকাশ করতে পারে না। এই ছিল আজকের ফাইনাইট ভার্ব নন ফাইনাইট। পরবর্তী ক্লাসে আমরা ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইন্টারজেটিভ ভার্ব আলোচনা করব। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।